একটু হা করো তো মা। গুড, এই তোমার লক্ষ্মী সোনা। আর খাবো না বাবা। জুসটা খেয়ে নাও, তাহলে উঠে দাঁড়াতে পারবে। নতুন মেহমান। বাবা, তুমি জানো নানা আর নানির মধ্যে এমন ঝগড়া হয়েছে যে নানি নানার সাথে কথাই বলে না। উনি তো অনেক কমই করেছেন বাবা। নর্মালি একজন নানাকে খুব আদর্শবাদী মানুষ হতে হয়। ভাগ্য ভালো, আমার নানা খুব ভালো একজন মানুষ ছিলেন। তোমার ক্ষতর কি অবস্থা? এখনো ব্যথা আছে, কিস করলে ঠিক হয়ে যাবে। টেবিলে চলে এসো। এসো। ও নেমে নেম। ইয়েস। ম্যানেমান, ওটা ম্যানেমান। এসো। তোমার ভেতরে যে আসলে একটা ওয়াইফাই ভাব আছে সেটা স্বীকার করতেই হবে। এটা কি কমপ্লিমেন্ট ছিল? অবশ্যই কমপ্লিমেন্ট ছিল। ওয়াইফ হওয়া হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। ওয়াইফ হওয়া মানে বাড়ি ঘরের সবকিছুর দায়িত্ব তার। আচ্ছা, আমি পাশ করেছি। এই যে নাও, শুরু করো। বাবা, এই সেই জায়গা, সেকেন্ড ফ্লোর। মুস্তফা এখানে থাকে? কি করবে বাবা, অভাগা সে। ঠিক আছে, তোমরা এখানেই থাকো। তুমি জীবনে কোনোদিন অভাগা লোক দেখোনি? ও কি অভাগা না? এটা কি অভাগা লোকের বাড়ি না? না। আমার মনে হয় এটা অভাগাদের বাড়ি, আর ও একজন অভাগা। ওর জন্য খুব খারাপ লাগছে। হায় আল্লাহ। কি ব্যাপার? ফোনে কথা শুনে মনে হলো আমাকে আপনারা হুমকি দিচ্ছেন। আমাদের নেজদেদ কিন্তু একজন ভদ্রলোক, ও এমনটা করবে না। কি বলবেন বলুন, আমাকে যেতে হবে। কি জানেন বলুন আমাকে, ভয় পাবেন না, কেউ আপনাকে মারতে পারবে না। আচ্ছা, এই ছেলেটাকে আপনি চেনেন? না। পুলিশের কাছ থেকে আমি টাকা নিয়ে মুরাদ স্যারকে দিয়েছিলাম, এই জন্য উনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। প্রসিকিউটরের কাছে এগুলো বলতে পারবেন? হ্যাঁ পারবো স্যার। আপনারা এত খারাপ লোক? কি চান আপনারা? আপনার কাছ থেকে আমি শুধু একটা জিনিসই চাই। আপনার বেশ ভালো একটা ক্যারিয়ার আছে, এমনকি আপনি একজন পুলিশ কমিশনার হতে পারেন। মানে আপনি একজন সুপিরিয়র, জবলেস হওয়ার কোনো কারণই নেই, তাই না? বাহারিকে শেষ করতে আপনি আমাকে হেল্প করবেন। আমি কিভাবে হেল্প করব? যেভাবে আপনার ইচ্ছা হয় সেভাবে। উনি আমার চেয়ে 10 গুণ শক্তিশালী। আমি শেষ হলেও উনি হবেন না। এখন আপনার চয়েস মুরাদ। বাহারি আর আপনার মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। ভালোভাবে ভেবে ডিসিশন নিন, নয়তো আগামীকাল আপনি প্রসিকিউটরের বিরুদ্ধে আপনাকে দেখতে পাবেন মুরাদ।
সো গুড লাক। মুস্তফা, বাবার উপরে এই হামলাটা কে করেছিল? জাফের নামের এক লোক, কে এই লোক? একজন উন্মাদ পাগল লোক। মানুষ হিসেবে কেমন? বললাম তো উন্মাদ পাগল। কি করে সে? পাগলামি আর উন্মাদনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখছি। বাহারি আঙ্কেল, কেমন আছো সিনান? ভেতরে আসুন। ধন্যবাদ। তুমি এখানে কি করছো? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলতে চাই, একা। ওকে যা বলবে তুমি আমার সামনেই বলো। প্লিজ আয়শা, তোমার সাথেও কথা আছে। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন আর সাথে একজন রক্ষকও দিয়েছেন। সেই রক্ষকের নাম মুস্তফা কারায়েল। এভাবে বলবেন না স্যার। তোমার সাথে আমাদের কি করা উচিত মুস্তফা? হ্যাঁ, তোমাকে নিয়ে তো আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ডুবে আছি। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই আমাকে বানিয়েছেন, এই তো। তুমি চলে যেতে পারতে, কিন্তু যাওনি। তুমি আমাকে বাঁচানোর পথ বেছে নিয়েছ, তাও নিজের জীবনের বিনিময়ে। কেন? আমার কাছে এটাই সঠিক মনে হয়েছে। ওদের হাতে আপনাকে আমি মরতে দেখতে পারি না। কাম ইন। 4টা মার্ডারের সাথে রিলেটেড একজন লোককে খুঁজে পাওয়া গেছে। ছেলেটার নাম মুস্তফা কারায়েল। ওহ, আবার মুস্তফা। কুলাকসিজের মার্ডারের ব্যাপারে ওকে এর আগে ওইখানে আনা হয়েছে। জি স্যার, 2জন ছেলে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমরা ওদের স্টেটমেন্ট নিয়েছি। ওরা তাকে ঘটনাস্থলে আহত অবস্থায় পেয়েছিল। তার মানে এখনো হসপিটালেই আছে? না স্যার। আচ্ছা, তুমি এখন যাও। এটাই শুধু বাকি ছিল জাফের, এটাই বাকি ছিল। জি স্যার, বলুন।
মুরাদ, মোস্তফা কারাইল কোথায় আছে? ও হসপিটাল থেকে পালিয়ে গেছে। ও একাই 4 জনকে খুন করেছে। প্রসিকিউটর জিজ্ঞেস করছে কেন ওকে নিয়ে আসছেন না। স্যার, হসপিটালে আসলে কেউ একজন তার সাথে দেখা করার চেষ্টা করেছিল। ও ওর বাসাতেই আছে। আমি ওর কাছে কিছু পুলিশ পাঠিয়ে দিয়েছি। মুরাদ, আপনি পাগল হয়ে গেছেন নাকি? ওই লোকটা মাফিয়াদের জন্য ফাঁসিতে ঝুলতে যাচ্ছে। আপনার উচিত ওকে যথার্থ ট্রিটমেন্ট দেওয়া। কিন্তু আপনি ওর কাছে পুলিশ পাঠাচ্ছেন। ওকে নিয়ে আসুন। এটা আমি পারবো না স্যার। পারবেন না মানে কি? এটা আমি করতে পারবো না, কারণ ও তো আমাদের জন্যই কাজ করছে স্যার। মুরাদ, আপনি কি বলছেন? তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু আমার শেষ কথার কোনো হেরফের হবে না। আয়েশার কাছ থেকে দূরে থাকতে হবে, তাই তো নাকি? দেখো মুস্তফা, তোমাকে আমি সম্মান করি। আমার জন্য তুমি তোমার জীবন দিতে গিয়েছিলে, আমি কৃতজ্ঞ। কিন্তু এটা আমি হতে দিতে পারি না। তোমার পারমিশন কে চেয়েছে বাবা? আয়েশা থামো প্লিজ। আয়েশা, আমাদের জীবন থেকে সরে যাও। আমাদের কাছ থেকে কি চাও তুমি? কি ক্ষতি করেছে তোমার? এই মানুষটা তোমার জীবন বাঁচালো, তারপরও সে তোমার শত্রু। স্যার, আপনি তো আমাকে এটা বলেছিলেন যে যেভাবেই পারো তুমি বাহারি উম্মানকে শেষ করে দাও। এজন্যই তো মুস্তফাকে তৈরি করেছি। ও তার দলে যোগ দিয়েছে। কিন্তু ওকে তো স্যাক করা হয়েছে। ভাগ্য ভালো যে তারা ওর সম্পর্কে কিছুই জানতে পারেনি। আমার উপর ভরসা রাখুন, মোস্তফা নির্ভরযোগ্য মানুষ। কিন্তু রাজি হলো কিভাবে? আমি ওকে বলেছিলাম তুমি আবার জয়েন করবে, তোমার ছেলেকেও ফিরে পাবে। এটা যদি কোনো চালাকি হয় তাহলে নিজেকেই শেষ করে ফেলবেন। না স্যার, এরকম কেন করব? মুস্তফা আমাদের জন্য কাজ করছে। এখন যদি আমরা ওকে সরিয়ে ফেলি, অপারেশন ব্যর্থ হয়ে যাবে। আমরা অনেক এফোর্ট দিয়েছি, সেটা নষ্ট করবেন না। আমরা কাছাকাছি চলে এসেছি। মিস্টার মুস্তফা কাজটা প্রায় শেষ করে ফেলেছে। কি হচ্ছে কে জানে। চিন্তা করবেন না স্যার, আপনি আমার উপর ছেড়ে দিন। প্রতিটা স্টেপে আমাকে রিপোর্ট করবেন, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার, করব। আমরা এবার শেষ। আমাদের জীবন থেকে সরে যাও বাবা, একটু শান্তিতে থাকতে দাও। আয়েশা তুমি থামো। মুস্তাফা, মুস্তাফা, আই এম সো সরি, সো সরি। বাবা, কি হয়েছে তোমার? না ঠিক বাবা, আছো তুমি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি ঠিক আছি। বসো। হাতটা সরাও দেখি। আমি ঠিক আছি বাবা, কিচ্ছু হয়নি। এটা খুলে দেখি কি অবস্থা। কিচ্ছু খুললাম। হয়নি আমার। হাতটা একটু উঁচু করে ধরো। সামনের সিটে বসো। বাবা, একটু দাঁড়াও। বলো মা। তুমি মুস্তফাকে একটা প্রশ্ন করেছিলে না? বলেছিলে তুমি চলে যেতে পারো, কিন্তু যাওনি কেন? সেই উত্তরটা আমি তোমাকে দিচ্ছি। ও আসলে তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। এজন্য যাকে ভালোবাসে তার কথা না ভেবে সে তোমার জীবন বাঁচানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে। কেন জানো? কারণ সে তোমার মধ্যে একজন বাবাকে খুঁজে পেয়েছে। যেটা আমি হারিয়েছি ও পেয়েছে। মুস্তফা চায়নি এটা আর কখনোই হারিয়ে যাক বাবা। কিন্তু এসব কথা আমি কাকে বলছি? তুমি তো
কখনোই তোমার সন্তানদের মূল্য বোঝনি, তাই মুস্তফাকেও তুমি বুঝতে পারো। সবগুলোর জন্য 30,000 দেব। কি বলছেন এসব? এটা এত কম হয় কিভাবে? নর্মালি এটা দ্বিতীয় হাতে গেলেই দাম কমবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাও একটু ওজন করুন। এটার একটা স্টোনে দাগ আছে ম্যাডাম। কিভাবে সম্ভব? আমি তো এটা ইউজই করিনি। তৈরি করার সময় হয়েছে হয়তো। আচ্ছা, যাই হোক, এটার দাম কত হতে পারে বলুন তো আমাকে। 10,000 হবে। আমি কি এটা ডলার হিসেবে পেতে পারি? অবশ্যই পারবেন ম্যাডাম। ওকে। হ্যালো, মিস্টার ফেরিদ, কখন দেখা করতে পারবেন? ওকে, এই তো আধা ঘন্টা লাগবে। ওকে, রাখছি তাহলে। বাবা কি এখনো আসেননি? তুমি যখন জানো না আমি কিভাবে জানবো? আচ্ছা সেফার, কি হয়েছে? কি বা হওয়ার আছে? আমরা কি শত্রু বলো? এই কথা বলছো কেন? আমরা শত্রু কেন হব? তাহলে এমন করছো কেন তুমি? আমি একটু ডিপ্রেসড। সেফার, আমরা তো এটা নিয়ে কথা বলেছি। আমাদের মধ্যে তো কিছু হয়নি। কিছুই হয়নি এটা তুমি ভাবতে পারো সেমা, কিন্তু আমি এটা ভাবতে পারবো না। তোমাকে তো আমি এটা আগেই বলেছি। আমি কোনো ভুল করেছি? এখানে ভুলের কিছু নেই সেমা। তাহলে সবাই এমন করছো কেন? তুমি, তাসকাফা, জুলফিকার। এটা তোমার ধারণা। সেফার, 1 মিনিট প্লিজ। বলুন মিস লয়ার। তোমার এই মিস লয়ার বলাটা বন্ধ করো। সেফার, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে সত্যিই সরি। না সেমা, এত সহজেই কষ্ট পাওয়ার মতো মন আমার না। এটা কাঁচা লোহার খণ্ড। তুমি চিন্তা করো না। হয়তো এমন কিছু আছে যেটা আমি তোমাকে বলিনি। তাহলে বলে ফেলো, শুনছি। মনে হয় বলতে পারবো না। কেন? আমাকে কি কোনো নিষ্ঠুর লোকের মতো দেখাচ্ছে? সমস্যা তোমাকে নিয়ে না সেফার, আমার নিজেকে নিয়ে। যে জিনিস তোমার পছন্দ সেটা আমারও পছন্দ, আর এটাকেই ভালোবাসা বলে।
স্যার সঙ্গুল ম্যাডাম এসেছেন। ভেতরে আসতে বলুন। হ্যালো। প্লিজ আসুন, বসুন। এখানে 35,000 US ডলার আছে, বাকি 15,000 মিসিং আছে। কত হাজার মিসিং? অনলি 15,000, কিন্তু আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। 50,000 বলেছিলাম। আমি জানি মিস্টার ফেরিদ, কিন্তু এত দ্রুত 50,000 কিভাবে জোগাড় করব? আপনার হাজবেন্ডের কাছ থেকে নিতে পারেননি? অবশ্যই নিতে পারতাম। কি বলতাম হাজবেন্ডকে? আমি অন্য একজনের মাধ্যমে প্রেগন্যান্ট হব, আমাকে কি তুমি 15,000 ডলার দিতে পারবে? ফালতু কথা বন্ধ করুন। আপনি এটা নিলে নেন, নয়তো আমি অন্য কাউকে খুঁজে বের করব। ওকে ওকে, আমি নিচ্ছি, কিন্তু আরো 15,000 আমার চাই। এর জন্য আমার পুরো ক্যারিয়ার রিস্কে ফেলেছি, টাকা ছাড়তে পারবো না। ওকে, ডোন্ট ওয়ারি। আমরা কাজটা কখন করব? শেষবারের মতো জানতে চাচ্ছি, আপনি কি এটা ভেবে করছেন? হ্যাঁ অবশ্যই। এই বাচ্চাটাকে আমি ভীষণভাবে চাই। এই টপিক অনেক আগেই শেষ হয়ে গেছে। যদি কিছু হয়, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। ওকে, বুঝেছি। আপনার জন্য আমি অনেক ফেক ডকুমেন্ট তৈরি করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মুস্তফা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। গতকাল বাবাকে কারা যেন ফোন করে বলেছে আমাকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ তাই তো, ওরা তো ঠিকই বলেছে। আমরা তো পালাচ্ছিলাম। আরে না, এরকম কিছু না। ওরা আমার স্টুডেন্টের ওখান থেকে কল করেছিল। মানে কি? আমিও বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে ঘটলো। আচ্ছা, আমি এখন বাসায় যাই, কিছু কাপড় চোপড় নিয়ে আসি, ফোনটাও ঠিক করে আনি, কি বলো? শিওর, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কয়েক ঘন্টার মধ্যেই আসছি। ওকে। বাবা, হ্যাঁ। আমি কি ঈসা ভাইয়ার বাসায় যেতে পারি? ও, তুমি যেতে চাও? হ্যাঁ চলে যাও। তুমিও চাইলে যেতে পারো। তোমরা সবাই যাও, আমি একা থাকি। আরে দেখো কেমন করছে। তো কি, এসব আমার লাগবে না, তোমরা যাও যাও। পরে দেখা হবে। তাড়াতাড়ি আসবে। ওকে। তাড়াতাড়ি এসো কিন্তু। ওকে। আমি তো শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। একটা আহত লোককে ফেলে সবাই চলে গেল। কি খবর? এই তো ভালো। মুস্তফা কেমন আছে? ভালো, ভেতরে শুয়ে আছে। গুড। কেমন আছেন মুরাদ আঙ্কেল? এই তো সিনান সাহেব। ওয়াও, তুমি এখনো শুয়ে আছো? হ্যাঁ, কেউ দেখলে ভাববে আমাকে শুইয়ে ফেলবে। যখন আমি উঠে দাঁড়াতে পারবো তখন ওদেরকেও শোয়ায় ফেলবো, চিন্তা করবেন না। স্পেশালি জাফর নামের ওই লোকটাকে তো আমি দেখেই ছাড়বো। শোনো আমার ভাই, তুমি যখন ঝামেলায় পড়েছিলে তখন তোমার সিনিয়র তোমাকে এভাবে ধরেছিল, নয়তো এই চারি বডির মধ্যে এভাবেই টেনে নিত। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন স্যার। আপনি এখানে না থাকলে কি যে হতো আমার। আপনি তো মহান স্যার, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? বারেক ওবামা এসেও আমাকে এভাবে বাঁচাতে পারতো না, আমি জানি। দেখো দেখো, ভাবখানা দেখো, অবস্থাটা দেখো। আমি তোমাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আর তুমি আমার সাথে মজা করছো। মেডিসিনগুলো খাবেন। ওকে। আর কিছু? আরো আমি এখনো আপনার কাছে টাকা পাই, মনে রাখবেন। আমাকে আর মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, জানি আমি। এখন আসি। ওকে, বাই। মুস্তফা, আমি জানি তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখো মুস্তফা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাকে বলছি, বাহারির কেসটা ছেড়ে দিও না। তুমি আবার ওনার জীবন বাঁচিয়েছো, উনি তোমার জন্য কিছুই করবে না। ওনার মেয়েকেও তুমি ধরে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো কথা বলুন। শোনো, কমিশনারের সাথে কথা হয়েছে। বলল মুস্তফাকে ধরে নিয়ে আসো, আমি ওকে প্রসিকিউটরের হাতে তুলে দেবো। আমি বললাম, স্যার আপনি এটা কি করছেন? ও তো আমাদের লোক। তুমি যদি এই কাজটা না করতে পারো মুস্তফা, তাহলে ওই লোকটা আমাকেও পুড়িয়ে মারবে। এখন আমি আপনাকে দেখাবো আসল খেলা। আমি আপনাকে দেখাবো একটা মানুষ কিভাবে পুড়ে। মুরাদ স্যার, এখন আপনি আসুন আর বাহারিকে একদম ভুলে যান। ওনাকে যে খুন করতে চেয়েছিল তার নাম জাফর।
আপনি তার পেছনে কেন দৌড়চ্ছেন না? তার পেছনে একটু দৌড়ান। আমি সেটাও করব বন্ধু। আমি 4 বডির কথা বলছি, 4 বডি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন কিন্তু। তুমি ঠিক কেন আছে? এরকম করছো? হ্যাঁ, হ্যালো মাহির চাচা, আমি মুস্তফা বলছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? আসলে আজকে আপনাকে একটু আমার দরকার ছিল। হ্যাঁ, আজকে রাতে, কিন্তু আপনাকে এটা গোপন রাখতে হবে। ওকে, আমাকে কি আপনি একটু নিয়ে যেতে পারবেন? ওকে, আমি তাহলে ওয়েট করছি। গুড ইভিনিং মিস সেমা, সুলেমান বলছি। কিছুদিন আগে আপনি আমার কাছ থেকে একটা নেকলেস কিনেছিলেন, বলেছিলেন গিফটের জন্য। হ্যাঁ, চিনতে পেরেছি সুলেমান সাহেব। জি বলুন। আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে কমপ্লেন পেয়েছি। ওরা বলেছে স্টোনে নাকি প্রবলেম আছে। যদি ওটা চাই তাহলে কি আপনি ওই পিসটা পাঠাতে পারবেন? আমার বন্ধুদের একটু দেখাতাম। আমরা ত্রুটিযুক্ত প্রোডাক্ট বিক্রি করতে চাই না। ও আচ্ছা আচ্ছা, কাল সকালে পাঠালে কি হবে? থ্যাঙ্কস, রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সঙ্গুন, সঙ্গুল, সঙ্গুল, প্রেগনেন্ট অবস্থায় ওই ধরনের ওষুধ খাওয়াটা ঠিক হচ্ছে? আয়রনের শক্তি আরো বাড়ানোর জন্য ডক্টরই এগুলো আমাকে দিয়েছে। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ, এইমাত্র সব থেকে কল করেছিল বাবার দেওয়া নেকলেসের ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, ওটাতে মনে হয় কোনো সমস্যা ছিল, সেজন্য ওরা আর একবার ওটা চেক করে দেখতে চায়। হ্যাঁ, আমি ওটা পাঠাতে চাচ্ছিলাম। আমি নিতে পারি? এখন দিতে পারবেন? এখনই লাগবে? হ্যাঁ, এখনই। নেকলেসটা আমি তো একটা ব্যাংকের লকারে রেখে দিয়েছি। ওটা লকারে কেন রেখেছেন সঙ্গুল? আমি ভেবেছিলাম ওখানে বেশি সেফ থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি ওটা সকালে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আনতে পারবো। ওকে, তাহলে আগামীকাল কথা হ্যাঁ, হবে। ঠিক আছে, শিওর। আর কিছু পেল না, এক স্টোন নিয়ে পড়ে আছে। মাহির চাচা, এতক্ষণ কোথায় ছিলেন? এসেছি তো বাবা, মাত্র 2 মিনিট অপেক্ষা করেছো, তাতেই এত ভেদর ভেদর ভেদর। ইয়া আল্লাহ, একটু ধৈর্য আচ্ছা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি একজন বিজনেসম্যানের ওয়াইফকে ফলো করছিলাম, তুমি জানো সেটা। অবশ্যই জানি। কাজটা তাহলে চালিয়ে যাচ্ছেন? যেতে তো হবেই, এটাই আমার রুটি রুজির একমাত্র সোর্স। হ্যাঁ, ভালো। আচ্ছা, আমরা তাহলে কোথায় যাচ্ছি? আপাতত আপনি মেইন রোডের দিকেই যান, তারপর আমি আপনাকে বলছি। ঠিক আছে, তোমাকে ভালো দেখাচ্ছে মুস্তফা, বেশ ভালো। হ্যাঁ, আমি কখনোই এমন ভালো ছিলাম না। আপনি তো অনেক টাকা ইনকাম করেন, গাড়িটা এবার চেঞ্জ করে ফেলুন। মালাতি আলী সাবরি। চারকেজ নুরি। সুদখোর বেহসেত। গ্যালারিস্ট সাদিক সাসমাজ। এখানে একজন ছাড়া সবাই আছে।
এদের লিডারকে আপনি চেনেন বাবা? জাফের। জাফিরকে আমি দেখছি। বাকিদের সামলাও। বাবা আপনি যদি বলেন তাহলে আমরা সাবরিকে দিয়ে শুরু করি। করো। একদম রেডি থাকবেন, কোনো কিছু হওয়া মাত্রই যাতে লাভ দিতে পারেন। তুমি কিন্তু আমাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছ বাবা। চলছে এটা? ভেতরে পানি ঢুকেছে, কাজ করার পর চলছে ঠিকই, কিন্তু ইয়ারফোন আর মাইক্রোফোন শেষ, তাই গ্যারান্টি দিতে পারছি না। 1 সপ্তাহ লেগে যেতে পারে। না না ঠিক আছে, সমস্যা নেই, আমি শুধু এর কল হিস্ট্রিটাই দেখব, এতেই হবে। দশটা 32। সুরার অবস্থা ভালো না, ও কেমন যেন করছে। আপনি এখনই আসুন। খুব অদ্ভুত ব্যাপার, ও এইমাত্র শ্বাস নিচ্ছিল। জাফের নামের এক লোক, মানুষ হিসেবে কেন? উন্মাদ আর পাগল। কি করে সে? পাগলামি করে। এই সময় তো আমি মিস্টার জাফরের বাসায় ছিলাম। এই জাফর আর ওই জাফর নিশ্চয়ই এক না। ইন্টারেস্টিং নিউজ আছে, মুস্তফা হসপিটালে একা ছিল না। এর মানে কি? ওখানে একজন মহিলা ডক্টরও ছিল, তার নাম আয়শা। কি বলছো? আমাদের ডক্টর আয়েশা? হ্যাঁ, নাইস টু সি ইউ জেন্টলম্যান। আপনারা যখন আমাকে মারতেই পারলেন না, তাই ভাবলাম নিজে চলে আসি। হ্যাঁ, তোমরা কি রেডি আছো? হ্যাঁ রেডি। ভাই, ওরা কিন্তু ভেতরে ভিড় জমাতে পারে। আমরা কি আরো লোক বাড়াবো? আরে না, 4 জন আছি, এটাই এনাফ। সাবরির ভাই, জাফের ভাই ঠিকই বলেছিলেন, বাহারির লোকেরা এসেছে আর আমাদের উপর নজর রাখছে, সম্ভবত অস্ত্র সহ এসেছে। আপনারা কেউ ভেতরে যেতে পারবেন না, কারণ আপনারা এখনো সিঙ্গেল। তুমি দেখছি উঠে দাঁড়িয়েছো। বাসায় শুয়ে শুয়ে থেকে বোর হয়ে গিয়েছিলাম। এটা একটু বেশি রিস্ক হয়ে গেল না? রিস্ক নিতে আমি ভালোবাসি, এখনো বুঝতে পারিনি? আমার সাথে আপনার প্রবলেমটা কি? তুমি ইম্পর্টেন্ট কেউ না, সুতরাং তোমার সঙ্গে আমার কোনো প্রবলেম থাকতেই পারে না। আই এম সরি। আপনি আমাকে খুন করার চেষ্টা করছেন আর বলছেন আমি ইম্পর্টেন্ট কেউ না। ভালো নাকি ভয় পাচ্ছেন আমাকে? ভয় পাচ্ছি তোমাকে? আপনারা ভেতরে যেতে পারবেন না। কারণ কারণ আপনারা সবাই সিঙ্গেল।
কাপড় না হলে তো ঢুকতে দেবে না। তাহলে তোমরাই আমাদের সাথে চলো। আরে আমি তো ওদের মাথায় আঘাত করতে পারতাম ভাই। কি হচ্ছে এখানে? লোকগুলো কি ভেতরে ঢুকতে পারেনি? আমরা কি ট্র্যাপে পড়লাম? সকাল অবধি এখানেই থাকবে। জানাজার নামাজ এখানেই পড়তে হবে। আসুন আসুন, এদিকে আসুন। এরকম করো না, ব্যাপারটা ভালো হবে না। রাখো ওটা, রাখো। কি হয়েছে তোমার? কিছু না, এমন মাঝে মাঝে হয়। কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। ভেতরে আসুন, আসুন। আসছি। একদম পাগল হয়ে গেছে। তোমরা মাত্র একদম লোককে সামাল দিতে পারলে না। ইডিয়েট সব এক একটা লোক। জাফরের হাসি কেমন হবে সেটা আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেব। শীঘ্রই সেটা দেখতে পাবেন।